আমার অপরাধ মার্জনা করবেন মা ঠাকুর। আপনাকে বোধহয় এই নিদারুণ সত্যটি আমার বলা উচিত হয়নি, কিন্তু কি করব, আমি যে মিথ্যাচার করতে শিখিনি। এই মিথ্যাচার করা যে আমার নীতি বিরোধী কাজ। আপনি আর কি দোষ ঠাকুর? আপনার কোনো দোষ নেই। এই সব আমার কপালের লিখন। হঠাৎ মা, কি হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো ঠাকুর। কপালের লিখন কি খন্ডাবে ঠাকুর? ঈশ্বর, ঈশ্বর, বাবা বলা না, এই কথা শোনার আগে আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমাকে মৃত্যু দিলে না কেন? আর যে সহ্য করতে পারি না ঠাকুর, আর যে সহ্য করতে পারি না। কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমার বলো, বলো না, আমার দিকে চাও। ঠাকুমা, আমার দিকে চাও না, আমার কথাটা একটিবার শোনো, শুনতে পাচ্ছ? ঠাকুমা, বৌমা, তুমি আর দেরি করো না বৌমা, তুমি শিগগির বাড়ির সবাইকে খবর দাও। যাওয়ার সময় আমি কবরেজ মশাইকে খবরটা দিয়ে যাই। ও ঠাকুমা, ঠাকুমা, ও দিদি, দিদি গো, কে কোথায় আছো? মেঘনি, তাড়াতাড়ি এসো, একটিবার এসো, এদিকে তো সব ভরাস হয়ে গেল। কোথায় আছো সব? ও ঠাকুমা, কথা কও না, চাও না একবার আমার দিকে চাও। কেমন ঘুমাচ্ছি? আমাদের লকাই শোন মা। দেখেছিস দেখেছিস, আমাদের সাথে কথা কইতে কইতে দিদির গলা শুকিয়ে গেছে। না চল চল চল, আর বকাস নে দিদিকে। দিদিকে বেলাও তো কম হলো নে, সকাল থেকে দিদির পেটেও তো কিছু পড়ে নে গো। ও বৌমারা, তোমাদের মাকে কিছু খেতে দাও গো। এই সময় অনিয়ম করা মোটে ভালো নয়। আমরা বরং আসি। বড়দি, মেজনি, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, একটিবার এসো, এদিকে তো সব ভরাস হয়ে গেল। কোথায় আছো সব? ও গো, কে কোথায় আছো? কেমন করে কাঁদছে? তাড়াতাড়ি এসো না গো, দেখো। বড়দি, মেজনি, বড় বাবা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, একটিবার এসো, এদিকে তো সব ভরাস হয়ে গেল। কোথায় আছো সব? রাঙার গলা না? ও গো, কে কোথায় আছো? কি হয়েছে? তাড়াতাড়ি এসো না গো, তাই তো, এ তো রাঙারই গলা মনে হচ্ছে। রাঙার আবার কি হলো সেটা? শিগগিরি যাও বড় বৌমা, দেখো কোনো বিপদ ঘটেনি তো? যাও, রাত দেরি করে দাও, কিছু কোনো অঘটন ঘটেছে। আমি জানতাম একটা কোনো অঘটন ঘটবে। সকাল থেকে আমার এই ডান চোখ নাচছে। দেরি করে যাও, দেখো দাও, চষে যাও। না, তোর কিচ্ছু হবে না, তোর আমি কিচ্ছুটি হতে দেবো না। লকাই আমার চাঁদ, তোর আমি কিচ্ছুটি হতে দেবো না। কিছু হবে না, তোর কিছু হবে না। এতদিন বাদে আমার নতুন সুখী সংসার করবো ভেবেছি, তা হবে। তুই এসে গেছিস তো এখন, আর আমাদের কোনো ভয় নেই। কিচ্ছু হবে না লকাই। ঈশ্বর, আমার ডান চোখ কেমন নাচছে কেন? কি হতে চলেছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিদি,
দেখো তো, আওয়াজটা ওই বাবার পুজোর ঘর থেকে আসছে নাকি? ঠিক বলেছিস সেজো, চ শিগগির চ দেখি। তুলে নাও ঠাকুর, তুলে নাও। আর তো পারিনি, আর তো পারিনি ঠাকুর, এবার আমায় তুলে নাও। আর সহ্য করতে পারিনি। বলো না, কথা আর বলো না ঠাকুমা। ঠাকুর ঠাকুর এত নির্দয় হবে না গো। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। থাম পোড়ামুখী, তখন থেকে শুধু প্যান প্যান করে কেঁদে চলেছে। ধর ঠাকুমাকে ঘরে নিয়ে চল, চল। কি হয়েছে তোমার? ঠাকুমা গো, ও ঠাকুমা, ঠাকুমা তুমি কিছু বলছো না কেন? বলো না তোমার কোথায় কষ্ট হচ্ছে। ভগবান, এ কি হলো? ও ঠাকুমা, ও দিদি, দিদি ধরো না গো, একটু ধরো। ঠাকুমাকে ঘরে নিয়ে যায়, তারপর না ওই কবরেজ মশাইকে খবর দি। হ্যাঁ ঠিক কথা কইছিস। চ দেখি, ধরো না, তোমরা সব ধরো না। যাবো না, ঘরে না, ঘরে না, আমাকে আমাকে এখানে পড়ে থাকতে দে, এখানে মহাদেবের পায়ের তলায়। ঠাকুর যতক্ষণ না আমাকে তুলে নেয়, আমাকে এইখানে পড়ে থাকি। আমি আর দেখতে পারিনি এই সর্বনাশ, এই সর্বনাশ। আমি আর এই পোড়া চোখে দেখতে পারবো না। ও ঠাকুমা, ও অমন কথা কইও না গো, অমন কথা কইও না। তোমার নাতি হয়েছে না, তাকে তো মানুষ করতে হবে, বড় করতে হবে না। চলো ঠাকুমা, ঘরে চলো। ঠাকুর, জন্মের স্বাদ আমার মিটে গেছে ঠাকুর। আর সহ্যি হবে না। ঠাকুমার কোন সর্বনাশ দেখতে চাইছে না গো রাঙাতি? আর কি সহ্য করতে পারছে না?